যে পশুর একটি চক্ষু পূর্ণ অন্ধ বা 1/3 অংশ নষ্ট অথবা 1/3 অংশ লেজ বা কান কাটা, তার কুরবানি শুদ্ধ নয়। যে পশুর জন্মগত কান নেই তা শুদ্ধ নয়, তবে কান ছোট হলে শুদ্ধ হবে। যে পশুর এখনো শিং ওঠেনি বা উঠে কিছু অংশ ভেঙে গেছে তা শুদ্ধ হবে, কিন্তু মূল সহ শিং ভেঙে গেলে শুদ্ধ হবে না। যে পশুর একটিও দাঁত নেই তা শুদ্ধ নয়, তবে যদি বেশিরভাগ থাকে আর কিছু ভেঙে যায় তাহলে শুদ্ধ হবে। যে পশু খোঁড়া 3 পায়ে চলে, চতুর্থ পা মাটিতে রাখে না, যদিও রাখে ভর দিতে পারে না, তা শুদ্ধ নয়। যদি চতুর্থ পা মাটির উপর রেখে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে তবে তা শুদ্ধ হবে। যদি কোনো পশু শুধুমাত্র কুরবানির জন্য খরিদ করা হয় তাহলে তার দ্বারা কোনো কাজ নেওয়া ঠিক হবে না। যদি কেউ বাল্যকালে হজ করে থাকে তার ফরজ আদায় হবে না, বয়ঃপ্রাপ্ত হলে পুনরায় হজ করতে হবে। 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত ফরজ নামাজের পর একবার তকবীর জোরে পড়া ওয়াজিব। এই দোয়া পড়াই উত্তম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কোনো ব্যক্তির উপর ঈদের দিনে ফিদরা দেওয়া ওয়াজিব, সুতরাং যার উপর ফিদরা দেওয়া ওয়াজিব, বকর ঈদের দিনে বা তার পরবর্তী 2 দিনের মধ্যে তার উপর কুরবানি করাও ওয়াজিব। কুরবানি কেবল নিজের জন্য করাই ওয়াজিব, তবে যদি মৃত পিতামাতা, পীর, কোনো অলি প্রভৃতি বা হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কুরবানি করে দেয় আরও উত্তম, তবে সেটা হবে নফল। জিলহজ চাঁদের 12 তারিখের সন্ধ্যার পূর্ব পর্যন্ত যে কোনো সময়ে কুরবানি করা যায়। একটি গরু বা মহিষ বা উট 7 নামে কুরবানি করা যায়, অর্থাৎ উক্ত পশুর 7 ভাগের 1 ভাগ কুরবানি দেওয়া সমর্থ লোকের জন্য ওয়াজিব। অথবা 1 নামে একটি ছাগল, ভেড়া বা দুম্বা কুরবানি করা ওয়াজিব। কুরবানির পশুকে সোয়াবার পর নিম্নের দোয়া পড়ে জবেহ করবে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। জবেহ করার পর বলবে, যাদের নামে কুরবানি করা হলো, হে আল্লাহ তুমি তাদের পক্ষ থেকে কবুল করে নাও। যার বা যাদের নামে কুরবানি করবে সে নিয়াত তো অন্তরে থাকে, সুতরাং মুখে নিয়াত বলা জরুরি নয়, এবং উপরে দোয়া যদি জানা না থাকে তাহলে তা না বললেও কোনো ক্ষতি নেই। কেবল জবেহ করা দোয়া অর্থাৎ বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেই যথেষ্ট হবে। কুরবানি করার জন্য গরু মহিষ কমপক্ষে 2 বছরের হওয়া চাই, ছাগল বা ভেড়া 1 বছরের হওয়া চাই। কুরবানির মাংস ধনী দরিদ্র, মুসলিম অমুসলিম সকলকে দেওয়া চলে। পশুর চর্ম বিক্রয়ের অর্থ দরিদ্রদের মধ্যে বিতরণ করতে হয়, সুতরাং চামড়ার পয়সা বা পশুর কোনো অঙ্গ বা মাংস কাউকে মজুরি স্বরূপ দেওয়া আদৌ চলে না। একটি গরু 7 জনে মিলে কুরবানি করতে পারে। একজন যদি আল্লাহর ওয়াস্তে কুরবানি না করে, মাংস ভক্ষণের নিয়াতে কুরবানি করে, তাহলে গোটা গরুই বাতিল হয়ে যাবে। সাধারণত লোকে কুরবানির মাংসকে যে 3 ভাগে বিভক্ত করে বিতরণ করে থাকে সেটা জরুরি নয়, অবস্থা ভেদে ব্যবস্থা করা যায়। কেউ যদি অল্প মাংস কুরবানি করে এবং তার বাড়িতে খাবার লোক বেশি থাকে, তাহলে বিতরণ না করে সবই খেতে পারে, তাতে কোনো ক্ষতি হয় না। জাকাত ফিতরা যেসব ক্ষেত্রে দেওয়া চলে সেই সব ক্ষেত্রে কুরবানির চামড়ার টাকাও দেওয়া চলে। যে পশুর একটি চক্ষু পূর্ণ অন্ধ বা 1/3 অংশ নষ্ট অথবা 1/3 অংশ লেজ বা কান কাটা, তার কুরবানি শুদ্ধ নয়। যে পশুর জন্মগত কান নেই তা শুদ্ধ নয়,
তবে কান ছোট হলে শুদ্ধ হবে। যে পশুর এখনো শিং ওঠেনি বা উঠে কিছু অংশ ভেঙে গেছে তা শুদ্ধ হবে, কিন্তু মূল সহ শিং ভেঙে গেলে শুদ্ধ হবে না। যে পশুর একটিও দাঁত নেই তা শুদ্ধ নয়, তবে যদি বেশিরভাগ থাকে আর কিছু ভেঙে যায় তাহলে শুদ্ধ হবে। যে পশু খোঁড়া 3 পায়ে চলে, চতুর্থ পা মাটিতে রাখে না, যদিও রাখে ভর দিতে পারে না, তা শুদ্ধ নয়। যদি চতুর্থ পা মাটির উপর রেখে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে তবে তা শুদ্ধ হবে। যদি কোনো পশু শুধুমাত্র কুরবানির জন্য খরিদ করা হয় তাহলে তার দ্বারা কোনো কাজ নেওয়া ঠিক হবে না। কাজ নেবার ফলে যদি পশুর কোনো ক্ষতি হয় তাহলে তার ক্ষতির পরিমাণ পয়সা সদকা করতে হবে। দুধ দহন করলে তা দান করতে হবে। কুরবানির পশু খরিদ করার পর যদি পশু মরে যায়, হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তবে গরিব ক্রেতার জন্য তার পরিবর্তে অন্য পশু কুরবানি করা ওয়াজিব হবে না। আর ক্রেতা যদি মালদার হয় তাহলে অন্য একটি পশু কুরবানি করতে হবে। কুরবানির পশু খরিদ করার পর যদি এইরূপ কোনো দোষ হয়ে যায় যাতে কুরবানি শুদ্ধ নয় তবে তার পরিবর্তে অন্য পশু কুরবানি করতে হবে। দাতা গরিব হলে দূষিত পশুটি কুরবানির করবে। যদি মৃত ব্যক্তি কুরবানির জন্য ওসিয়ত করে যান তবে তার গোশত নিজে খেতে পারবে না এবং ধনীদেরও দিতে পারবে না, সমস্তই গরিবকে সদকা করে দিতে হবে।